সংসার এমনই একটা জিনিস, সেখানে ছোট মানুষই একদমই খাটে না। না পারা কাজগুলো করে শিখতে হয়, করে যাওয়া যায় যদি মন থেকে চেষ্টা করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো জীবনেও বিয়ের আগে কখনো জানতামও না বাসাতে কি নিয়ে আসছে, কি রান্না করতেছে, বা কি খাবো দুপুরে, কি রান্না করলো মা। এইসব খোঁজ নেওয়ার টাইমই হতো না। কারণ বাড়ির যে মেয়েগুলা থাকে না, ছোট মেয়ে হোক বা একটা মেয়ে হোক, তারা খুব আদরের থাকে। তো তাদের সবসময় একটু রাজকুমারী টাইপেই থাকা লাগে। এই জন্য কখনো মা খুন্তিও হাতে ধরাতো না। কিন্তু কি হয়েছে তাতে? কোনো লাভ হয়েছে? কোনো ফয়দা হয়েছে তাতে? এখন তো করা লাগে ভাই। এখন তো নিজের সংসার, নিজের সংসারে কি করতে হয় না? নিজের সংসার সব দেখতে হয়। নারীরা এমনই, তাদের যতই তুলো করে রাখুক না কেন বাপ মা, হাতে মেহেদি পরায় রাখুক না কেন, দিন শেষে তাদের রান্নাঘরে যেতেই হবে। আর দেখুন না, রান্নাটা এমন একটা পার্ট হয়ে গেছে নারীদের। রান্না না করলে মনে হয় যেন সংসার ফাঁকা ফাঁকা। টেবিল ভরা খাবার থাকবে পুরুষের চোখে, ওইটাই কিন্তু সবচাইতে সুন্দর লাগে। কিছু পুরুষ তো এমন আছে যে খাও বা না খাও, ব্যাস রান্না করা চাই। তো এই পানের ভাড়টা, পানটা কিন্তু আমার বাপের জন্য, জায়ান তার নানার জন্য বলছে। তো জায়ান যেহেতু নানার জন্য বলছে, তো এটা তো আনাই লাগে। পান যারা ফ্যামিলিতে খায় তাদের এই একটা জ্বালা, বাজারের সাথে একটু পান না আসলে পরে মুখ বেজায়, ঠিক না? তো পান তো পানই আসলে, এরা খাবে ফেলবে, এই জিনিসটা খাওয়ার ভিতর তাদেরই মজা, তারাই বুঝতে পারে। সবজি আর কি খাবেন? ফুলকপি এখন হচ্ছে 1 টাকা করে কেজি। 1 টাকা একটা ফুলকপি, ভাবা যায় কয়দিন আগে কত টাকা দিয়ে ফুলকপি কিনছে আমরা। আর এখন মানুষ নাকি এগুলো ফেলায় ফেলায় দিচ্ছে। এই জন্য সবজি কিনা বিনা বাদ, একদমই সবজি কেনার ভিতর আমি নাই। কারণ হচ্ছে 1 টাকার সবজি বাবা ওই গরু ছাগলে খাক, দরকার নেই। এই পানির বুটা দেখছিলাম আর ভাবতেছিলাম, আমার বাবু ছোটবেলা একটু হাগু করানোর জন্য আমি এই পানির বুটার জন্য হা হয়ে থাকতাম। কত কষ্ট করে যে একটা পানির বুটা আমি জোগাড় করতাম, কেউ এনেও দিত না, কারো কাছে চাইলেও কেউ দিত না। কি কিপটা আমি করতো মানুষ। আর এখন এতগুলা পানের বুটা। বাচ্চারা ছোটবেলা হাগু করতে চায় না, তখন তো এই চেষ্টা সবাই আর কি করে। তো আমিও ওভাবেই করছি। তো আমার ছেলে এই যে তার নানাকে গিফট দিচ্ছে যে একটার জন্য, যে তুমি আমার কাপড় চোপড় গুলো আয়রন করবা আর আমি তোমাকে পান এনে খাওয়াবো। তো আমার বাপও সরল মনে পানের জন্য সে রাজি হয়ে গেল, বলল যে ওকে, কোনো সমস্যা নেই, আমি তোমার সব কাপড় চোপড় গুলো আয়রন করে দিব, আর তুমি আমাকে শুধু পান আনে এনে খাওয়াবা। তো আমার ছেলে বলল ওকে। তাদের ভিতরে একটা কন্ট্রাক্ট হয়ে গেল আর কি। আর সে বলেও দিল পান কিন্তু লুকায় রেখো, পান আবার হাইজ্যাক হয়ে যায় না। আসলে এই হচ্ছে দুষ্টামি। তো আমি দিকে দেশি মুরগির ডিমগুলো খুব সুন্দরভাবে রাখতেছিলাম, ভাবছিলাম ধুয়ে রাখবো কিনা। পরে ভাবলাম যেহেতু শীতকাল, তো ফ্রিজে আমি দিবই না এগুলো। আর দেশি মুরগি শীতকালে ফ্রিজে রাখলে একদম ভিতরে আরো বেশি ছোট হয়ে যায়। তো এই জন্য এগুলো বাইরেই থাকবে, বেশ সুন্দরভাবে একটু রাখতে হবে। আমার জান যদি দেখে তো পট করে ভেঙে ফেলবে। এই জন্য ডিম রেখেও আর কি শান্তি নেই বাইরে, প্রচুর ডিম ভাঙতে চায়। তো ফ্রিজে সময় ফ্রিজে রাখা ভালো, কিন্তু এখন তো ঠান্ডা, তো বাইরে রেখে দেবো ভাবলাম। তো আমার এই কাজ কাম দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম, যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল আরো কিছু দেখাতে গেলে। তো এই জন্য একটু শর্টকাটই করে সব দেখিয়ে দিলাম। তো এই মাছটা আসলে পরিষ্কার করা কিন্তু খুবই সহজ, পেঁপে পাতা থাকলে। কিন্তু পেঁপে পাতা তো সবসময় সবার কাছে থাকে না। এই জন্য আধুনিকতায় পাটা পুতা এগুলো বেশি ভালো। আগেকার মানুষ কিন্তু এইসবই করতো, তো আমরা ওইটাই করি। আর এই যে মুড়িগুলো একটু পরিষ্কার করে রাখতেছিলাম, যেহেতু ভিতরে রেখে দেবো। আবার ভিতরে যেটু পরিষ্কার করে না রাখা যায় তাহলে একটা কেমন একটা ভুকসা গন্ধ হয়ে যায়। তো এই জন্য আর কি ধুয়ে ধায়ে রাখলে বেশ ভালো থাকে। তো আজকে ভিডিওটা ছিল এইটুকুই। সবাই অবশ্যই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন পেজে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।